তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। কাঞ্চন মল্লিকের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে হইচই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সরাসরি কাঞ্চনকে ত্যাগ করার কথা ঘোষণা করেছেন সামাজিক মাধ্যমে। ক্ষোভ যখন তুঙ্গে, তখন চুপ করে রইলেন না কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ। এক লম্বা চওড়া পোস্ট করেছেন তিনি। একদা শাসক ঘনিষ্ঠদের অবৈধ প্রেমের কথা মনে করিয়ে ফুঁসে উঠলেন তিনি। তার কথায়, আমি কখনো কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আজ বাধ্য হয়ে লিখলাম, আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত কিছু মানুষের কাজই ছিল বা আছে সমাজ মাধ্যমে তাদের মতামত দেওয়া। অযাচিতভাবে তারা সমাজ মাধ্যমে টাইপ করতেই বসে আছেন। সুযোগ পেলেই লেখা শুরু। কারোর বেডরুম নিয়ে কথা বলার আগে নিজের বেডরুমের দরজার ফুটোটা দেখা উচিত। এখানেই থামেননি তিনি। টলিউডের পরিচিত এক মুখ, যিনি এই প্রসঙ্গে কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন। তার উদ্দেশ্যেও শ্রীময়ীকে বলতে শোনা যায়, একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগড়ার বিয়ে করার জন্য জন্মায়। আমি তার উদ্দেশ্য বলবো, এই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে। আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দলবদল করছে, একটা সময় শাসক দলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, আড্ডা, দামি দামি গিফট নেওয়া, ঘুরতে যাওয়া, প্রেম খেলা সবই করেছেন। শুধু বিয়েটা না করে অবৈধ প্রেমগুলো চালিয়ে গেছেন। সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না, এবং এই যে বন্ধুগুলো সাক্ষী ছিল, সেই বন্ধুগুলো সমাজ মাধ্যমে এত ভালো করে গুছিয়ে লিখতে পারতো না। তাই জন্য নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। আগে নিজের মেরুদণ্ড সোজা রাখুন, তারপর অন্যের মেরুদণ্ড দেখবেন। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।